বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অনেক পরিবার এখন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। যমুনার বাঁধ ভেঙে রাতারাতি পানি পুরো চন্দনবাইশা ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়নকে প্লাবিত করেছে। হাজারো পরিবারের ঘরবাড়ি, আবাদি জমি তলিয়ে গেছে পানির নিচে। সেই সাথে ভেসে গেছে পুকুরের মাছ, গবাদি পশু, হারিয়েছে বাসস্থান। বাস্তুহারা লোকজন আশ্রয় নিয়েছে বাঁধ ও রাস্তার উপর। বাড়ি ঘরের পানি উঠে আছে, চরা জমিনের আবাদ ক্ষতি হয়ে গেছে, আরও অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, কামলা ভীষণ বন্ধ হয়ে আছে, আর চলবে হচ্ছি না। 2-3 দিন যাবত আমরা খুব অতি কষ্টে আছি, তাই পানি আমাদের ভরপুর। চতুর্দিকে ঘরবাড়ি সরানো খুব কষ্টকর হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় আছে নওখেলা পিএন উচ্চ বিদ্যালয়টি। গ্রামবাসী আশঙ্কায় পড়েছে স্কুলের সামনে রাস্তাটি নিয়ে। আমাদের স্কুলের নাম নওখেলা পিএন উচ্চ বিদ্যালয়। এখানে এই মাঠের ভিতরে পানি উঠেছে আজকে 3 দিন হচ্ছে। তো স্কুলের সামনে যে রাস্তাটা, এটা অনেক ক্ষতিগ্রস্ত। এই জায়গায় যে পরিস্থিতি বর্তমানে, এটা যদি রাস্তাটা যদি আরও বেশি ভেঙে দেয়, যদি এটা পার হয়ে আসে, তাহলে আমাদের স্কুলটা হয়তো মানে এমনিতেই তো বিপদের সম্মুখীন, আরও একদম ভেঙে যাবে, মনে হয় নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ক্লাস হচ্ছে না, আমরা তো যেহেতু পরীক্ষার্থী, সামনে আমাদের পরীক্ষা, আমাদের তো অনেক দিন হলে তো এরকম নদী ভাঙার জন্য ক্লাস হচ্ছে না, খুব কম হচ্ছে। বন্যার এমন স্রোতে সন্তানদের হারানোর ভয় বিরাজ করছে বাবা মার মনে। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে পড়েছে সবাই। গত 3 দিন আগে আকস্মিকভাবে পানি উন্নয়ন বোর্ডের অফ দ্য বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমার কুতুবপুর ইউনিয়নের বিতীর্ণ এলাকার রাস্তাঘাট, কৃষি, আবাদ সব পানির নিচে, প্রায় 2-3 ফুট নিচে। আর এখানে সবচেয়ে যে বড় সমস্যা স্যানিটেশন। এখানে স্যানিটেশনের কোনো সুবন্দোবস্ত নাই। আমার মনে হয় জরুরি ভিত্তিতে কিছু স্যানিটেশনের বিশেষ প্রয়োজন। গবাদি পশুও দিন কাটাচ্ছে অনাহারে। এ অবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয়, বিভিন্ন দাতা সংস্থা ও হৃদয়বান ব্যক্তিদের সাহায্য কামনা করছি।